একটা কিস যা গেমজাদের জন্য দেওয়া হয়েছিল, কিন্তু সেই কিসের পরই পুরো সম্পর্কটা বদলে যেতে শুরু করেছে। যে মেয়েটা গতকাল পর্যন্ত ইউকের সামনে স্বাভাবিকভাবে দাঁড়াতে পারতো, আজ সে লজ্জা, অপরাধবোধ আর নিজের অনুভূতির সাথে যুদ্ধ করছে। আর অন্যদিকে ইউকিয়া কিছু না বলেই এমন একটা কাজ করে বসে যা মিউকে আরো বেশি কনফিউজ করে দেয়। আজকের এপিসোডে আমরা দেখতে পাবো অসুস্থ মিউর বাড়িতে ইউকিয়ার হঠাৎ চলে যাওয়া, তাদের সবচেয়ে ইমোশনাল মুহূর্তগুলো, মনের ভিতরে লুকিয়ে থাকা আসল অনুভূতির ইঙ্গিত, আর এমন কিছু সিন যা দেখে মনে হবে কনফিউশন আর খুব বেশি দূর নেই। আর বন্ধুরা, যখন কোনো মানুষ তোমার জন্য নিজের সব কাজ ফেলে ছুটে আসে, তখন তাকে শুধু বন্ধু বলা একটু কঠিন হয়ে পড়ে। তো চলুন শুরু করা যাক আজকের রোমান্টিক গল্পটা। গত এপিসোডে আমরা ইউকিয়া আর মিউর দারুণ একটা গেম দেখতে পেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত কেউ জিততে পারেনি। এক কথায় গেমটি ড্র হয়ে গিয়েছিল। সেই ঘটনার পর মিউর ভীষণ অস্বস্তি লাগতে থাকে, কারণ সে বুঝতেই পারছে না কেন সে ইউকিয়ার সামনে স্বাভাবিকভাবে থাকতে পারছে না। এইসব ভাবতে ভাবতে সে আরো বেশি চিন্তায় ডুবে যায়। পরের দিন ইউকিয়া স্কুলে যায়, কিন্তু গিয়ে জানতে পারে মিউ আজ স্কুলে আসেনি। ইউকিয়া মনে মনে ভাবে, না, এভাবে বসে থাকলে হবে না, আমাকে মিউর বাড়িতে গিয়ে ওর খোঁজ নিতে হবে। অবশেষে ইউকিয়া মিউর বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে আমাদের মিউর দৃশ্য দেখানো হয়। তার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল। সে বিছানায় শুয়ে নিচেনের কথাগুলো বারবার মনে করছিল। নিচেন বলে, ইউকিয়া তোমার জন্য খুব চিন্তা করছে। এই কথাটা মিউর মাথায় বারবার ঘুরছিল। মিউ মনে মনে ভাবে, গতকাল এত কিছু হয়ে গেল আর আজ আমি হঠাৎ করে স্কুলে যাইনি। ইউকে নিশ্চয়ই খুব বেশি চিন্তা করছে, সব দোষ আমারই। এইসব ভাবতে ভাবতে মিউর চোখ দিয়ে আবারও পানি পড়তে শুরু করে। সে চুপচাপ কাঁদতে থাকে। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। মিউ দরজা খুলতে যায় না। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ আসে। ইউকিয়া মেসেজে বলে, দরজা খোলো, আমি বাইরে দাঁড়িয়ে আছি। মেসেজটা পড়ে মিউ পুরোপুরি অবাক হয়ে যায়। তারপর সাহস করে ধীরে ধীরে গিয়ে দরজাটা খুলে দেয়। দরজা খুলতেই মিউর মুখের অবস্থা দেখে ইউকিয়া ভীষণ অবাক হয়ে যায়। তার মুখ একদম ফ্যাকাশে, শরীরও দুর্বল দেখাচ্ছিল। ইউকিয়া বলে, এই নাও, তোমার জন্য কিছু খাবার নিয়ে এলাম। আমার মনে হলো এগুলো হয়তো তোমার দরকার হতে পারে। এই কথা বলে সে খাবারের ব্যাগটা মিউর হাতে তুলে দেয়। মিউ কিছুক্ষণ চুপচাপ ইউকের দিকে তাকিয়ে থাকে। সে বুঝতেই পারছে না কি বলবে। ইউকে বলে, আমি কি ভেতরে আসতে পারি? মিউ বলে, হ্যাঁ অবশ্যই, ভেতরে এসো। এরপর দুজনেই ঘরের ভিতরে চলে আসে। চারপাশ একদম নীরব ছিল। তোমার শরীর কি এখনো খুব খারাপ? মিউ বলে, আগের চেয়েও একটু ভালো আছি, তবে পুরোপুরি না। এই কথা শুনে ইউকিয়া মিউর কপালে হাত দিয়ে জ্বর মাপতে যায়। ইউকিয়ার হাত কপালে লাগতেই মিউ লজ্জায় একেবারে লাল হয়ে যায়। ইউকিয়া বলে, এখন তো তোমার অনেক জ্বর আছে, তোমার বিশ্রাম নেওয়া দরকার। মিউ বলে, আমাকে নিয়ে এত চিন্তা করো না। কিন্তু ইউকিয়া মিউর কোনো কথাই শোনে না। সে ধীরে ধীরে তাকে বিছানার পাশে নিয়ে গ্যাস বসিয়ে দেয়। এরপর মিউর কপালের পুরনো ঠান্ডা কাপড় খুলে ফেলে। নিজের ব্যাগ থেকে নতুন একটা ঠান্ডা ব্যান্ডেজ বের করে খুব যত্ন করে তার কপালে লাগিয়ে দেয়। ইউকিয়া যখন এত কাছ থেকে তার যত্ন নিচ্ছিল, তখন মিউর হৃদস্পন্দন যেন আরো বেশি বেড়ে যাচ্ছিল। সে লজ্জায় চোখ পর্যন্ত তুলতে পারছিল না। ইউকিয়া বলে, তোমাদের বাসায় বরফ আছে অথবা ঠান্ডা কিছু? মিউ বলে, হয়তো ফ্রিজে থাকতে পারে। ইউকিয়া ফ্রিজের দিকে যায়। তখন সে লক্ষ্য করে পুরো ঘরটা এলোমেলো হয়ে আছে। রান্নাঘরে অনেক বাসন জমে আছে। ইউকিয়া বলে, আন্টি কোথায়? উনি কি বাসায় নেই? মিউ বলেন, মা হাসপাতালে খুব ব্যস্ত, তাই প্রতিদিন অনেক দেরি করে বাসায় ফেরে। মিউর কথা শুনে ইউকিয়া আর এক মুহূর্ত দেরি করে না। সে ফ্রিজ থেকে বরফ বের করে মিউর মাথার নিচে আলতো করে রেখে দেয়। এরপর ওষুধ আর এক গ্লাস পানি নিয়ে তার কাছে আসে। ইউকিয়া বলে, শোনো, সময় মতো ওষুধ খাবে আর নিজের শরীরের ঠিক মতো যত্ন নেবে। মিউ চুপচাপ তার কথাগুলো শুনছিল। মিউ একটা বিষয় খেয়াল করে, ইউকিয়া একবারও গতকালের কিসের ঘটনা নিয়ে কিছুই বলছে না। সে শুধু মিউর শরীরের খোঁজ নিচ্ছে। ইউকিয়া বলে, তুমি কিছু খেয়েছো? মিউ বলে, না, এখনো কিছু খাইনি। এরপর ইউকিয়া রান্নাঘরের দিকে যাচ্ছিল। ঠিক তখনই তার চোখে একটি পুরনো ছবি পড়ে। ওটা ছিল মিউর দাদির ছবি। ইউকিয়া ছবির সামনে গিয়ে প্রার্থনা করতে শুরু করে। দূর থেকে সবকিছু দেখছিল মিউ। ইউকিয়ার এই আচরণ দেখে সে আরো বেশি অবাক হয়ে যায়। তার চোখে যেন অজান্তেই জল চলে আসে। প্রার্থনা করার সময় ইউকিয়ার চোখে ঘরের অনেক জিনিসপত্র পড়ে। সেগুলোর বেশিরভাগই ছিল সে আগে
দিনগুলোতে মিউর উপহার দিয়েছিল। এসব দেখে তাদের একসাথে কাটানোর মুহূর্তগুলো মনে পড়ে যায়। এরপর ইউকিয়া ঘরের পর্দা সরিয়ে দেয় যাতে রোদের আলো ঘরের ভেতরে ঢুকতে পারে। সে লাইট জ্বালায়, টিভি চালু করে। এরপর রান্নাঘরে গিয়ে জমে থাকা সব বাসনপত্র ধুতে শুরু করে। এসব দেখে মিউর মুখে হালকা হাসি ফুটে ওঠে। এরপর ইউকিয়া একটা ভেজা তোয়াল নিয়ে এনে মিউর শরীরে মুছতে থাকে। কিন্তু এই মুহূর্তেই দুজনেই ভীষণ অস্বস্তি আর লজ্জা অনুভব করছিল। কিন্তু দুজনের মাথায় বারবার আগে কিসের মুহূর্তগুলো ঘুরছিল, ফলে পরিবেশটা ভীষণ অস্বস্তি হয়ে ওঠে। ইউকিয়া বলে, আমার মনে হয় এটা তোমার করা উচিত। তুমি নিজের শরীরটা মুছে নাও, সেটাই ভালো হবে। মিউ বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো, এটাই ভালো হবে। এই বলে সে মুখ নিচু করে ফেলে। ইউকিয়া হালকা করে মির কপালে টোকা দিয়ে বলে, তুমি কি ভেবেছিলে আমি নিজে তোমাকে মুছে দেবো? মিউ লজ্জা পেয়ে বলে, আরে না, তুমি একদম পাগল, আমি এমন কিছুই ভাবিনি। এই কথা বললেও তার মুখটা পুরো লাল হয়ে গিয়েছিল। ইউকিয়া বলে, ঠিক আছে, তুমি কাপড় বদলে নাও, ততক্ষণ না আমি কিছু রান্না করি। এই বলে সে রান্নাঘরের দিকে চলে যায়। ইউকিয়া চলে যেতেই মিউ লজ্জায় নিজের মুখ হাত দিয়ে ঢেকে ফেলে। তার বুকে ধুপধুপানি যেন থামছেই না। তারপর সে কাপড় চেঞ্জ করতে শুরু করে। এদিকে ইউকিয়া মন দিয়ে রান্না করতে শুরু করে। কিছুক্ষণ পর সে গরম খাবার তৈরি করে মিউর সামনে নিয়ে আসে। মিউ বলে, ধন্যবাদ আমার জন্য এত কিছু করার জন্য। এরপর সে ধীরে ধীরে খাবার খেতে শুরু করে। ইউকিয়া বলে, সত্যি বলতে আমি খুব ভালোবেসে একটা রান্না করতে পারি না। যদি পারতাম তাহলে তোমার জন্য আরো ভালো কিছু বানাতাম। মিউ বলে, না, সত্যি বলতে রান্নাটা খুবই অসাধারণ হয়েছে। কিছুক্ষণ পর ইউকিয়া লজ্জা পেয়ে বলে, তোমার কাছে কি গত রাতের কোনো খাবার আছে? মিউ বলে, না, কিছুই নেই। কেন? ইউকিয়া বলে, তাড়াহুড়া করে বের হতে গিয়ে নিজের খাবার আনতে ভুলে গিয়েছিলাম। মিউ বলে, তাহলে তুমি আমার জন্য খাবারগুলো আনা খেতে পারো, এতগুলো আমি খেতে পারবো না। ইউকিয়া বলে, পাগল নাকি, এগুলো সব তোমার জন্য এনেছি, তোমাকে এগুলো খেতে হবে। এই কথা শুনে মিউর মনে আবারও ইউকিয়ার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ পায়। ইউকিয়ার কথাগুলো শুনে মিউর খুব বেশি খারাপ লাগতে থাকে। সে মনে মনে ভাবতে থাকে ইউকিয়া তার জন্য এত কিছু করেছে আর সে শুধু ইউকিয়াকে কষ্ট দিয়ে এসেছে। মিউ মনে মনে ভাবে, না, এভাবে আমাকে সব সত্যি বলে ক্ষমা চাইতে হবে। অবশেষে সে সাহস করে কথা বলা শুরু করে। মিউ বলে, সেদিনের পকি গেমের কথাটা মনে আছে? এই কথা শুনে ইউকিয়া কিছুটা অবাক হয়ে যায়। মিউ বলে, সেদিন যা হয়েছিল তার জন্য আমি সত্যি দুঃখিত, আমার তোমার কাছে ক্ষমা চাওয়া উচিত। ইউকিয়া বলে, না, তোমার ক্ষমা চাওয়ার কোনো দরকারই নেই। মিউ আরো অনেক কিছু বলতে চেয়েছিল, বিশেষ করে সেদিনের কিসের আসল রহস্যটা, কিন্তু মুখ খুললেও সে কথাগুলো বলতে পারছিল না। মিউ বলে, ওটা ভুল করে হয়নি, আমি ইচ্ছে করে তোমাকে কিস করেছিলাম, কারণ আমি হিংসা করছিলাম। সেদিন হলুদ চুলের মেয়েটা যখন ইউকের সঙ্গে কথা বলছিল তখন মিউর ভীষণ হিংসা উঠছিল। সে চেয়েছিল ইউকের পুরো মনোযোগ শুধু তার দিকেই থাকে। মিউ মনে মনে ভাবে, যদি আমি সব সত্যি বলে দেই তাহলে ইউকিয়া আমার সম্পর্কে কি ভাববে। এই ভয়ে সে আবারও চুপ করে থাকে। সব দোষ আমারই, আমি জেদার জন্য নোংরা কৌশল ব্যবহার করেছি, শুধু ইউকের মনোযোগ নিজের দিকে আনার জন্য আমি এত দূর পর্যন্ত চলে গিয়েছিলাম। সে বারবার চেষ্টা করছিল সব খুলে বলার, কিন্তু যতবারই মুখ খুলছিল ততবারই কথা গলায় আটকে যাচ্ছিল। ঠিক তখনই ইউকিয়া নিজের কথা বলে ওঠে, তুমি কি ইনস্টাগ্রাম ব্যবহার করার জন্য আমার উপর রাগ করেছো? এই কথা শুনে মিউ পুরোপুরি অবাক হয়ে যায়। সে ভাবতেই পারেনি ইউকিয়া এমনটা ভাবছে। ইউকিয়া বলে, সেদিন আমার একটু এমন মনে হয়েছিল, তাই ভেবেছিলাম হয়তো এটাই তোমার রাগের কারণ। মিউ কিছুক্ষণ চুপ করে রইল। শেষ পর্যন্ত সে নিজের আসল অনুভূতির কথা আর বলতে পারলো না। সে শুধু মাথা নেড়ে ইউকিয়ার কথায় সায় দেয়। ইউকিয়া বলে, আসলে আমি ইনস্টাগ্রাম শুধু তোমার জন্য ব্যবহার করছি। আমি চাই আমাদের সুন্দর সব স্মৃতিগুলো নিয়ে একটা সুন্দর অ্যালবাম বানাতে। এই কথা শুনে মিউ পুরোপুরি হতবাক হয়ে যায়। সে বুঝতেই পারেনি ইউকের উদ্দেশ্য ছিল এত সুন্দর। মিউ মনে মনে ভাবে, তাহলে ও আমাকে কিছু না বলেই সব বুঝিয়ে দিতে চেয়েছিল। তার চোখে আবারও জল চলে আসে। মিউ বলে, তোমার আমার প্রতি এত ভালো হওয়ার দরকার নেই, সত্যি বলতে আমি খুব খারাপ একটা মেয়ে। মিউর কথা শুনে ইউকিয়া একটু অবাক হয়ে যায়। ইউকিয়া বলে, একটা ব্যাপার তো তুমি ঠিকই বলেছো। ইউকিয়া হেসে বলে, তুমি সত্যি ভীষণ দুষ্ট, গেম খেলার সময় চিটিং করো, সারাক্ষণ আমার সাথে দুষ্টামি করো, কখনো কখনো তোমার কাজগুলো এতটা অদ্ভুত হয়ে যায় যে আমি নিজে অবাক হয়ে যাই, কিন্তু এই কারণগুলোর জন্যই আমি তোমাকে কখনো ঘৃণা করব না। ইউকিয়া বলে, সত্যি বলতে আমি তোমাকে খুব পছন্দ করি। এই কথা শুনে মিউ একেবারে স্তব্ধ হয়ে যায়। আগে তুমি খুব কান্নাকাটি করতে, কিন্তু এখন তুমি
অনেক শক্ত হয়ে গেছো, নিজের হয়ে দাঁড়াতে শিখেছো। আর জানো, তোমার এই পরিবর্তনটা আমার ভীষণ ভালো লাগে। এরপর ইউকিয়া আরো কিছু বলতে গিয়ে নিজেই লজ্জা পেয়ে যায়। হঠাৎ করে ইউকিয়া মিউকে জড়িয়ে ধরে। ইউকিয়া বলে, আমার কথার সারমর্ম শুধু এতটাই। মিউ পুরো হতবাক হয়ে যায়। মিউ বলে, কিন্তু তোমার আসল কথাটা তো এখনো বলোইনি। ইউকিয়া বলে, অযথা উল্টাপাল্টা কিছু ভেবো না, আমি শুধু চাই তুমি যেমন আছো ঠিক তেমনই থাকো। ইউকিয়া বলে, তোমার যত্ন নেওয়ার মতো বেশি মানুষ নেই, আর সবাই যখন তোমার সঙ্গে আমার তুলনা করে তখন আমার খুব খারাপ লাগে। ইউকিয়া বলে, সত্যি বলতে অনেক দিক থেকে তুমি আমার চেয়েও বেশি পারফেক্ট। এই কথায় মিউর চোখ ভিজে যায়। মিউ বলে, ধন্যবাদ, সত্যি অনেক অনেক ধন্যবাদ। ইউকিয়া বলে, জানো, তোমার এই হাসিটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এই কথা শুনে মিউর হঠাৎই ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলাও ইউকিয়া ঠিক একই কথা বলেছিল। সেই স্মৃতি মনে পড়তেই মিউর গাল লাল হয়ে যায়। সে ভীষণ লজ্জা পেতে শুরু করে। দুজনের পরিবেশটা আবারও রোমান্টিক হতে শুরু করে। মনে হচ্ছিল এবার হয়তো তার আবারও একে অপরকে কিস করবে। ঠিক তখনই ইউকিয়া হঠাৎ মিউর একটা ছবি তুলে ফেলে। ইউকিয়া হেসে বলে, তোমাকে ব্ল্যাকমেল করার জন্য আমার কাছে তো কেউ ছবি থাকা দরকার। মিউ বলে, এই এক্ষুনি ছবিগুলো ডিলিট করো। ঠিক তখনই মিউর ফোনে নিচেনের কল আসে। নিচেন জানায় ইউকিয়া তাড়াহুড়া করে বেরিয়ে যাওয়ার সময় নিজের লাঞ্চ ব্যাগটা স্কুলে ফেলে এসেছে। মিউ বলে, ইউকিয়া এখন আমার বাসায় আছে। এই কথা শুনে ওপাশ থেকে সবাই চিৎকার করে ওঠে। সবাই বলতে থাকে, সত্যি ইউকিয়া এখন মিউর বাসায়? ইউকিয়া লজ্জা পেয়ে বলে, আরে প্লিজ এভাবে বলো না। কল কেটে যাওয়ার পর দুজনে ভাবতে থাকে আগামীকাল স্কুলে গেলে সবাই হয়তো তাদেরকে নিয়ে মজা করবে। ইউকিয়া বলে, না ভাই, কাল আমি স্কুলে যাব না। মিউ বলে, তুই যদি স্কুলে না যাও তাহলে সবাই আরো বেশি সন্দেহ করবে, ভাববে আমাদের দুজনের মধ্যে কিছু একটা চলছে। মিউ বলে, আমি তো জ্বরের অজুহাত দিয়ে ছুটি নেব, তুমি কি করবে সেটা নিজেই ভেবে নাও। এই কথা নিয়ে দুজনের মধ্যে আবার তর্ক হতে শুরু করে। তাদের তর্ক ধাক্কাধাক্কিতে পরিণত হয়। কিছুক্ষণ পর দুজনেই হাসতে শুরু করে। মনে হচ্ছিল তাদের সম্পর্ক আবারও আগের অবস্থায় ফিরে গেছে। মিউ মনে মনে বলে, সত্যি বলতে ইউকিয়া, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আজকের অনুভূতিটা আগের মতো নয়। সবকিছু একই রকম হলেও আমার মনটা পুরো বদলে গেছে। সত্যি বলতে আমি আবারও তোমাকে কিস করতে চাই। এই কথা ভাবতে সে আবারও বিছানায় শুয়ে পড়ে। ইউকিয়া বলে, আবার কি, তোমার জ্বর কি বেড়ে গেল? তোমার গাল তো আবারও লাল হয়ে গেছে। এই বলে সে মিউর কপালে আবারও হাত দিতে যায়। মিউ আরো বেশি লজ্জা পেয়ে যায়। তার বুকে ধুপধুপানি যেন থামছেই না। ইউকিয়া বলে, তোমার এখন ভালো করে বিশ্রাম নেওয়া দরকার। ইউকিয়া মনে মনে ভাবে, কেন জানি না এই অনুভূতিটা আজ আমার অদ্ভুত লাগছে। তো বন্ধুরা, আজকে এপিসোডে আমরা দেখলাম একটা ছোট্ট কিস কিভাবে মিউ আর ইউকিয়ার সম্পর্ককে আরো গভীর করে দিল। মিউ অবশেষে নিজের আসল অনুভূতিগুলো বুঝতে শুরু করেছে। আর ইউকিয়া বারবার ফোন করে দিচ্ছে যে মিউ তার কাছ থেকে কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, পরের এপিসোডে কি সত্যি সে বহুপ্রতীক্ষিত কনফেশন দেখতে পাবো, নাকি আরো কোনো নতুন টুইস্ট তাদের সম্পর্ককে নতুন দিকে নিয়ে যাবে? তোমাদের কি মনে হয়, মিউ আগে নিজের ভালোবাসার কথা বলবে নাকি ইউকিয়া? অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখো। তো নতুন ভিডিও দেখা করবো, ততদিন পর্যন্ত বিদায়।